আসসালামাইকুম ইব্রাহিম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে তোমাদের এসএসসি ভোকেশনাল রসায়ন 2 এর সাজেশন দিব অধ্যায় 3 এর। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকিও, যাতে এগুলো আমি তোমাদের উপকারের জন্য করতেছি, বুঝছো? এগুলো তোমাদের উপকারে না আসলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। যদি কোনো মূল্যবান কমেন্ট থাকে তাহলে সেটা কমেন্টে বলে যাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও। সো তোমরা তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় খোলো। আজকে দিব তৃতীয় অধ্যায়ের সাজেশন। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রসায়ন ও শক্তি। ইলেকট্রোপ্লেটিং কি? তড়িৎ রাসায়নিক কোষ লবণ সেতু ব্যবহার করা হয় কেন? উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। শক্তি উৎপাদনে 1 ও 2 এর বিক্রিয়া তুলনা করো। ধাতব পরিবাহী কি? ইলেকট্রোপ্লেটিং কি? অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলা হয় কেন? ব্যাখ্যা করো। ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন? উপরের কোষে অ্যানোড সংঘটিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো। উদ্দীপকের সংঘটিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তা যুক্তি ব্যাখ্যা দাও। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে? পানি তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় কেন? 1 নং কোষের গঠন ব্যাখ্যা করো। 2 নং কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বিশ্লেষণ করো। তাপ উৎপাদী বিক্রিয়া কি? অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলা হয় কেন? 2 নং সমীকরণে যে গ্যাস উৎপন্ন হয় তা কিভাবে শনাক্ত করবে? উদ্দীপকের বিক্রিয়া দুটি তাপ শক্তির পরিবর্তন হয় কি না বিশ্লেষণ করো। তড়িৎ বিশ্লেষক কি? তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু কেন ব্যবহার করা হয়? উদ্দীপকের কোষে সংঘটিত বিক্রিয়া সমীকরণ সহ লেখো। উদ্দীপকের প্রক্রিয়ায় প্রয়োগ বাস্তব জীবনে আলোচনা করো। তাপ উৎপাদী বিক্রিয়া কি? নিরাপদ জ্বালানি বলতে কি বোঝায়? উদ্দীপকের উৎপন্ন প্রথম গ্যাসটির পরিমাণ পরিবেশের কিভাবে বৃদ্ধি পায় তা লেখো। উদ্দীপকের কোন গ্যাসগুলো পরিবেশের জন্য হুমকিস্বরূপ উক্তিটি বিশ্লেষণ করো। ইলেকট্রোপ্লেটিং কি? গ্যালভানিক কোষ বলতে কি বোঝায়? উদ্দীপকের কোষটির অ্যানোড ও ক্যাথোডে বিক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকের কোষে লবণ সেতুর গুরুত্ব বিশ্লেষণ করো। ক্যাথোডের তড়িৎদ্বার কাকে বলে? সূক্ষ্ম কোষে MnO2 ব্যবহার করা হয় কেন? উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া ব্যাখ্যা দাও। শক্তি উৎপাদনের 1 ও 2 নং বিক্রিয়ার তুলনা করো। ক্যাথোডে তড়িৎদ্বার কি? গ্যালভানিক কোষ বলতে কি বোঝায়? S-SO আসলে এগুলোকে বলে ডেল্টা। অক্সিজেন ডেল্টা অক্সিজেন এবং অক্সিজেন ডেল্টা এইচ বন্ধন শক্তিসমূহ যথাক্রমে 435, 498 এবং 464 কেজি বা মোল হলে 1 নং বিক্রিয়ায় তাপ এস হিসাব করো। 2 নং বিক্রিয়ার শক্তি চিত্র বিশ্লেষণ করো। তাপ উৎপাদী বিক্রিয়া কি? অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলা হয় কেন? এবং বি তড়িৎ দ্বারা সংঘটিত বিক্রিয়া ব্যাখ্যা করো। উদ্দীপকের কোষের সাথে গ্যালভানিক কোষের তুলনা করো। গ্যালভানিক কোষ কি? ZnS বা Zn2+ একই ও তড়িৎদ্বার বলতে কি বোঝায়? উদ্দীপকের কোষের অ্যানোড ও ক্যাথোডের সংঘটিত বিক্রিয়া সমীকরণ সহ লেখো। উদ্দীপকের কোষটির লবণ সেতু ব্যবহারের যৌক্তিক বিশ্লেষণ করো। ব্রাইন কি? বায়োফুয়েল বলতে কি বোঝায়? উদ্দীপকের ব্যাটারির সাধারণ গঠন বর্ণনা করো। উদ্দীপকের খেলনা গাড়িটির চলার কারণ বিশ্লেষণ করো। পৃথিবীর সকল শক্তির উৎস কি? সূর্য। এটার উত্তর হবে সূর্য। নিরাপদ জ্বালানি বলতে কি বোঝায়? উদ্দীপকের তত্ত্ব ব্যবহার করে বিক্রিয়াটি ডেল্টা এস এর মান নির্ণয় করো। উদ্দীপকের বিক্রিয়াটিতে ক্লোরিন এবং এর পরিবর্তে অক্সিজেন ব্যবহার করে বিক্রিয়াটি স্তব্ধভাবে ঘটবে কিনা বিশ্লেষণ করো। ব্রাইনকে অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলা হয় কেন? উদ্দীপকের কোষে সংঘটিত বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। উদ্দীপকের সংঘটিত বিক্রিয়ার তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তার যৌক্তিক ব্যাখ্যা দাও। তড়িৎ বিশ্লেষক কি? তড়িৎ বিক্রিয়া বলতে কি বোঝায়? তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায়? উদ্দীপকের যৌগের তড়িৎ বিশ্লেষণের বর্ণনা করো। উদ্দীপকের প্রক্রিয়ায় প্রয়োগ বাস্তব জীবনে আলোচনা করো।
শুষ্ক কোষ কি? ধাতব আয়ন তড়িৎদ্বার বলতে কি বোঝায়? চিত্রে কোষটি ব্যবহার করে কিভাবে বৈদ্যুতিক ভাব জ্বালানো সম্ভব ব্যাখ্যা করো। উদ্দীপকের কোষ থেকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেতে কী ব্যবস্থা নেওয়া দরকার? তোমার মতামত ব্যক্ত করো। তোমরা এতটুকু পড়লে হয়ে যাবে, আশা করি এর বাহির থেকে পড়তে হবে না। এখানে আমি তোমাদের বলে দিই, প্রথম ক আর খগুলো তোমরা মুখস্থ করে নিবা, ঘ আর গগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এগুলো তোমরা যদি বেসিকগুলো শিখে নাও তাহলে মানে তোমরা পড়বা, একটু একটু পড়বা, নিচ থেকে বুঝে নিবা, না হলে সার থেকে বুঝে নিবা। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ওইগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। সো তোমরা যদি বেসিকগুলো যদি শিখে নাও তোমরা ওইগুলো নিচ থেকে লিখতে পারবা, 100% A+ পেয়ে যাবা। আমি তোমাদের এখানে গ্যারান্টি দিব যে প্রথম খ আর খগুলো 100% কমন পাবো, বুঝছো? আর তোমাদের লাগতে পারে এখানে অনেক প্রশ্ন, কিন্তু অনেক প্রশ্ন না। এখানে তোমরা খ আর খগুলো দেখবা যে প্রতিটা মানে 5 থেকে 6টা 7টা এরকমই থাকবে, এর বেশি থাকবে না। আর তোমাদের একটা কথা বলে নিই, এই চ্যানেলটা আমি খুলেছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। এখানে যদি কোনো উপকার হয় তোমাদের, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবা, যদি উপকার না হয় সেটাও বলবা। কারণ এগুলো যদি তোমাদের উপকারে না আসে তাহলে আমি আর ভিডিও করবো না, সমস্যা নেই। তোমাদের যদি উপকারে আসে তোমরা আমাকে কমেন্ট করে বলবা, তা না হলে বলার দরকার নেই, আমি আর ভিডিও করবো না। তোমরা যদি উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্টে বলে যাবা যে তোমরা উপকৃত হয়েছ। আর যদি কোনো প্রকার উপকৃত না হও তাহলে আমি ভিডিও করবো না। আমি তোমাদের এখানে 100% কমন দিতে পারবো। যদি না আসে তোমরা আমাকে বলবা, এখান থেকে প্লাস নিশ্চিত আমার ভিডিওগুলো একটু মানে কোয়ালিটি যদিও খারাপ হলেও, আমি ইউটিউবে নতুন, আমি কিছুই জানি না, আমি কোনো দিনে মানে কোনো প্রকার ভিডিও আপলোড করে নাই। সো আজকে করতেছি তোমাদের ভালোর জন্য। আমি দেখেছি যে ভোকেশনালের স্টুডেন্টদেরকে নিয়ে কেউ কোনো কথাই বলে না। সো আমি একজন ভোকেশনালের স্টুডেন্ট হিসেবে এটা আমারও দায়িত্ব, আমার ছোটো ভাইদের মানে কীভাবে উচ্চতর লেভেলে নিয়ে যেতে পারবো সেটা আমার লক্ষ্য। সো তোমরা আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জুনিয়র যারা ছোটো ভাই আছে, যারা ভবিষ্যতে SSC পরীক্ষা দিবে, তাদের জন্য আরও ভালো করে কোয়ালিটিফুল ভিডিও করতে পারি মতো তোমরা আমাদেরকে একটু হেল্প করবা, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। সো অনেক কথা বলে ফেলেছি, এতক্ষণ পর্যন্ত ওয়েট করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।